This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গুড মর্নিং টিভি9 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর সকাল সকাল শাসক নেতা খুনের খবর আসছে, তাই আমাদের সেদিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়া থেকেই খবর আসছে, বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল নেতা খুন হয়েছে। তৃণমূলের চকাই বুথের আহ্বায়ক সেকেন্দার খানকে গুলি করে খুন করা হয়েছে। বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা সোনামুখী ব্লকের সভাপতি। আমরা এই বিষয়ে আরো তথ্য জানবো। আমাদের রিপোর্টার হীরক মুখার্জি আমাদের সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে রয়েছেন। হীরক, এখনো পর্যন্ত পুলিশ কি কি তথ্য সামনে রাখতে পেরেছে এবং পরিবারের তরফে কিছু কারণ কি সন্দেহ করা হচ্ছে বা কাউকে সন্দেহ করা হচ্ছে? দেখো, পরিবারের তরফে গতকালকে যেটা বলা হয়েছে যে নাসিম শেখ নামে স্থানীয় এক নেতা এই খুনের ঘটনায় যুক্ত, কিন্তু সেই নাসিম শেখের রাজনৈতিক পরিচয় কি তা নিয়ে কিন্তু বিভিন্ন মত উঠে আসছে। কারণ নাসিম শেখ এই তৃণমূলের একসময় বুথ সভাপতি ছিল, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এবং গত 2রা মার্চ অর্থাৎ আজ থেকে প্রায় 6 মাস আগে এই নাসিম শেখকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল সেকেন্দার খাঁ, অন্তত তেমনটাই অভিযোগ উঠছে। এবং সেই সেকেন্দার খাঁ এবং নাসিম শেখের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই জের তেমনটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তৃণমূলের এই এলাকায় দুটি গোষ্ঠী ছিল, একটি হচ্ছে নাসিম শেখের গোষ্ঠী, অপরটি হচ্ছে সেকেন্দার খাঁর গোষ্ঠী। এবং এই দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং গত 2রা মার্চ যা কিন্তু কার্যত গোলাগুলিতে পৌঁছয়। এবং এই নাসিম শেখকে লক্ষ্য করে সেকেন্দার খাঁই গুলি চালিয়েছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং সেকেন্দার খাঁ সে কারণে গ্রেপ্তারও হয়েছিল। সোনামুখী থানার পুলিশ সেকেন্দার খাঁকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তার জেল হাজত হয় এবং জেল থেকে সম্প্রতি সেকেন্দার খাঁ ছাড়া পায়। এবং এই মুহূর্তে তুমি যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে একেবারে বড়জোড়ার পখন্না থেকে চকাই গ্রামের দিকে যাওয়ার রাস্তা। এবং এই রাস্তা ধরে যখন গতকাল সেকেন্দার খাঁ বাড়ি ফিরছিলেন বাইকে করে, সেই সময় তাকে ঠিক এই জায়গাতেই তাকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মোট 3 রাউন্ড গুলি চালানো হয়েছিল। সেকেন্দার খাঁর পিঠে এবং মাথায় গুলি লাগে। এবং দেখতেই পাচ্ছ তুমি, এখনও পর্যন্ত সেকেন্দার খাঁ যে বাইক নিয়ে ফিরছিলেন, সেই বাইক এখনো পর্যন্ত ঘটনাস্থলে পড়ে রয়েছে, তার জুতো পড়ে রয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত খাবার দাবার ছিল সেই খাবারগুলিও এখনো পর্যন্ত পড়ে রয়েছে। গোটা এলাকা পুলিশ ঘিরে রয়েছে এবং যেহেতু এলাকায় চাপা উত্তেজনা রয়েছে গোটা ঘটনাকে ঘিরে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি। হীরক, তুমি একটু সঙ্গে থাকো, কারণ সেকেন্দার খান তৃণমূল নেতার স্ত্রী এবং আত্মীয়রা এবং স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কি বলছেন শুনবো। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বাজে না খেতে দেবে না। আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও কি করে না, গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে, ও পকেটে 1 টাকা রাখে না। আমার স্বামী আসছিল দুর্গাপুর থেকে, ওই তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল। আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি। আপনার আমার ঘরে সবের ডকুমেন্ট পাবে, ওর বাড়িতে কিছুই পাবেন না। ও একটা বিজেপির লোক, ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। আমরা যে দেখলাম যে স্পটে পড়ে আছে, উপুড় হয়ে মোটরসাইকেলটা একটা পায়ের উপরে চেপে আছে। গুলি করেছে আপনার বিজেপি আর এই সিপিএম। যারা গুলি করেছে তাদেরকে আমরা চিনতে পারিনি, যেহেতু 800-900 ভোটে প্রতি বছর ভোটের সময় এই আপনার লিড দেয়। গুলি সিপিএম এর লোক আর বিজেপির লোক করবে, তাছাড়া আর কে করবে। 2 জায়গায় মাথাতে আছে, এই পিছনে একটা আছে আর এই সাইডে একটা আছে। বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ। আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। প্রত্যেকটা মুসলিম মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এটার মধ্যে গভীর চক্রান্ত আছে, এটার মধ্যে সিপিএমও যেমন ভাবে জড়িত আছে, তেমন ভাবে ওতপ্রোতভাবে বিজেপি এবং বিধায়ক সাহেবের মধ্যে মদত আছে। এলাকা পিয়ারপাড়া অঞ্চল এবং চকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে।
তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ুম, তাহলে সায়ুমকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। গোষ্ঠীর কোনো জায়গা নেই। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধী মূর্খের স্বর্গে বাস করছে। আমি হীরকের সঙ্গে আরো একবার কথা বলতে চাইবো। হীরক, যদি মার্চ মাসের ঘটনার দিকে আমরা নজর দিই, তাহলে এক্ষেত্রে পুলিশের কাছে কি মানে কারণটা বুঝতে খুব অসুবিধা হবে? না, একেবারেই না, কারণ এই গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা কিন্তু একেবারেই স্পষ্ট। কারণ যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তির সঙ্গে স্থানীয় তৃণমূলের অপর গোষ্ঠীর দ্বন্দ্ব কিন্তু এই প্রথম নয়। আজ থেকে 6 মাস আগেও কিন্তু এই ব্যক্তির সঙ্গে তৃণমূলের অপর গোষ্ঠীর দ্বন্দ্ব হয়, এবং দ্বন্দ্ব এমন একটা আকারে নেয় যেখানে কিন্তু গোলাগুলিও চলে। স্বাভাবিকভাবে তৃণমূলের তরফে যদিও দাবি করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে পুরোপুরি বিজেপি এবং সিপিএম যুক্ত, কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয়ভাবে যে তত্ত্ব উঠে আসছে তা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বেরই তত্ত্ব উঠে আসছে। একেবারে দেখা যাক পুলিশ শেষ পর্যন্ত কি কারণ সামনে রাখে, আমাদের নজর থাকবে। হীরক, তোমায় ধন্যবাদ। কিন্তু এই খবর সামনে আসার পর দিলীপ ঘোষ কি বলেছেন একবার শুনুন। সারা পশ্চিমবাংলায় তো টিএমসির মধ্যেই গন্ডগোলটা চলছে এখন, কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত এমএলএ এমপি হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। ইংরেজবাজার ভাঙড় থেকে সুতি, লাভপুর মল্লারপুর থেকে কোচবিহার, বারবার গুলি বোমা। সম্প্রতি বারবার টার্গেট হয়েছেন শাসক নেতা। একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল উঠেছে। গ্রেফতার হয়েছে শাসক দলের নেতা কর্মীরা। সোনামুখীতে শাসক নেতা খুনের নেপথ্যেও কি তৃণমূলের গোন্দল?